বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো বিকাশ অ্যাপস থেকে কীভাবে সেন্ড মানি করতে হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এজন্য আমরা প্রথমে যে বিকাশ এই অ্যাপসটার উপরে টাচ করব। টাচ করার পরে এখানে পিন নাম্বার দেবো। ডান দিকে তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটার উপরে টাচ করব। এবার দেখো সবার উপরে এই যে সেন্ড মানি একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করব। যদি সেন্ড মানি এই লেখাটি খুঁজে না পাও তাহলে এই যে এখানে আরও দেখুন, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পর দেখো আরও অনেকগুলো অপশন চলে এসেছে। যাই হোক, সেন্ড মানি এটা আমার উপরের দিকে আছে, এটার উপরে টাচ করলাম। টাচ করার পরে এই যে এখানে দেখো আমার সেভ করা যত নাম্বার আছে সব কিন্তু এখানে শো করছে। এই নাম্বারে আমি এখন সেন্ড মানি করতে যাচ্ছি। বন্ধুরা লক্ষ্য করো, এটার উপরে কিন্তু একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এর কারণ হলো এটা আমার প্রিয় নাম্বার যুক্ত করা আছে। প্রিয় নাম্বার যুক্ত করা থাকলে সেন্ড মানির সময় কোনো চার্জ কাটে না। প্রিয় নাম্বার কিভাবে যুক্ত করতে হয় এটা যদি তোমরা জানতে চাও তাহলে এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমি এই নাম্বারে সেন্ড মানি করতে চাচ্ছি, এখন এটার উপরে টাচ করলাম। টাচ করার পরে এখানে আমি যত টাকা সেন্ড মানি করতে চাচ্ছি সেটা এখানে লিখব। আমি 500 টাকা সেন্ড মানি করব, তাই এখানে আমি 500 লিখছি। 500 লিখলাম। লেখার পরে এই যে এখানে লেখা আছে এগিয়ে যান, ডান দিকে তীর চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে রেফারেন্স এখানে তুমি চাইলে কিছু লিখতেও পারো, নাও লিখতে পারো। তো এখানে আমি লিখে দিচ্ছি। এখানে তুমি তোমার নাম লিখতে পারো, তোমার বাড়ি ঠিকানাও লিখতে পারো সংক্ষেপে। 50 অক্ষরের মধ্যে হতে হবে। এরপর নিচে দেখো এখানে লেখা আছে পিন নাম্বার দিন, এখানে তোমার বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। পিন নাম্বার টাইপ করার পর যে নিচে দেখো ডান দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে নিচে দেখো সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, অর্থাৎ একটা আঙুল টাচ করে ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত বাম দিক থেকে একটা লাল চিহ্ন ডান দিক সম্পূর্ণটা না যাবে। আমি আঙুলটি টাচ করে ধরে রাখলাম। দেখো এখানে লেখা আছে আপনার সেন্ড মানি সফল হয়েছে। এবার এটার মধ্যে আমি একটা স্ক্রিনশট দেব, অর্থাৎ টাকা কিন্তু আমি যাকে সেন্ড মানি করতে চাচ্ছি তার কাছে চলে গেছে। তারপর তুমি চাইলে যে স্ক্রিনশটটা আমি দিয়ে রাখলাম, এখন হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো একটা নাম্বারে তাকে আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে পারি, কিংবা ফোন করেও তাকে জানিয়ে দিতে পারি। আমি তাকে স্ক্রিনশটটি পাঠিয়ে দিচ্ছি, এতে সে নিশ্চিত হবে যে আমি তাকে সেন্ড মানি করেছি, অর্থাৎ 500 টাকা পাঠিয়েছি। আমি হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়ে দিলাম। দেখো সে লিখেছে ওকে থ্যাঙ্কস, অর্থাৎ সে আমাকে জানালো যে আমি যে তাকে টাকাটি পাঠিয়েছি সে টাকাটি পেয়েছে। তো এইভাবে তুমি তাকে চাইলে স্ক্রিনশটটি পাঠাতে পারো, আবার ফোন করেও তাকে জানাতে পারো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।